আসসালামু আলাইকুম। শীতকালে গোলাপ গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য কি খাদ্য দিবেন, কিভাবে গাছের প্রুনিং করবেন সবকিছু শেয়ার করব। তো প্রথমে যেটি করতে হবে আমাদের গাছের মধ্যে অবাঞ্ছিত যত ডাল আছে বা আগে ফুল হয়েছে এইরকম যত ডাল আছে, এই যে এইরকম এইগুলো ছাঁটাই করে দিতে হবে একদম। যত অবাঞ্ছিত ডাল আছে, হ্যাঁ, যেগুলো কখনো ফুল আসবে না বা যেগুলো চোখ নাই, এরকম ডালগুলো দেখা দেখা আমাদের সেটে দিতে হবে। আচ্ছা, এবার যেটা আমরা করব এটা আমাদের নিচের যে মাটি, এটা আমরা এরকম করে আমি উপর থেকে আগলা করা মাটি কিছু অংশ উঠেই ফেলবো এরকম। এবার এখন আমি অলরেডি মাটি তৈরি করে রাখছি। এখানে গোবর সার আছে, ভার্মি কম্পোস্ট আছে, তারপর লাল পটাশ আছে, ডিএপি আছে, ডিমের খোসা, তারপর পেঁয়াজের খোসা, সব কিছু এখানে মিক্সড করা আছে। সব কিছু মিক্সড করে আমরা এরকম গোড়ায় দিয়ে দিব। এরকম সুন্দর করে মিক্স করে আমরা খাদ্য হিসাবে দিয়ে দিব। ও আচ্ছা, এইখানে কিন্তু আর একটা জিনিস অ্যাড করা হয়েছে এর মধ্যে। এটার মধ্যে মেনসার আছে, ফাঙ্গিসাইড। আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে, আপনারা কিন্তু হলুদ আছে, যেটা আপনারা ঘরে যে হলুদ ইউজ করেন, হলুদ কিন্তু দিলেও হবে। হ্যাঁ, আর একটা জিনিস আমাদের করতে হবে, এখানে যে আমরা কাইটা দিচ্ছি ডালগুলো, প্রত্যেকটা কাটা অংশে আমরা ফাঙ্গিসাইড লাগাই দেবো পরে, যেন ডালটা এখান থেকে শুকাই না যায় বা এখানে যে পচনের সৃষ্টি না হয়। এর জন্য ফাঙ্গিসাইড, বা আপনাদের কাছে ফাঙ্গিসাইড যদি না থাকে মেনসার, তাহলে আপনারা এখানে কিন্তু হলুদ লাগাই দিতে হবে। হ্যাঁ, এখন অবশ্যই সার দিয়ে দেওয়ার পরে আপনাদের অবশ্যই এখানে পানি দিতে হবে। আর যখন আপনারা এটা প্রয়োগ করবেন, অবশ্যই একদম ভোরে সূর্য ওঠার আগে, না হয় বিকালে সূর্য ডোবার পরে এটা প্রয়োগ করবেন, তাহলে বেটার হয়। কখনোই দুপুরে রোদে বা রোদের মধ্যে সার প্রয়োগ করবেন না গাছে, তাহলে গাছের ক্ষতি হবে। তো এটা কাটাই ছাটাই করার পরের লুক। এখানে প্রত্যেকটা ডাল যেটা আমি কাটছি, এখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। ইভেন নিচেও ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, এই যে। তো ইনশাল্লাহ যখন ফুল আসবে তখন আপনাদেরকে আবার আপডেট দিব।